হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গতকাল রাত্রে একটা পোস্টের মধ্যে কমেন্ট করছিলাম। তো ওখানে দেখলাম যে কিছু ভাই আমাকে কমেন্ট করতেছে। তারপর ওনার পোস্টও দেখেছি অনেকেই কমেন্ট করতেছে যে কিভাবে এটা নিল, কেমনে এটা করে। হ্যাঁ, তো আমার যেটা মনে হয় সেটা ওই ভাইয়াটা কিছু জিনিস এক্সপ্লেন করে নাই, একটু ভালোভাবে বোঝানো বা এক্সপ্লেন করা উচিত ছিল। তো অনেকে মনে করতেছে স্কিনটা বা সিনারিও যেটাই বলেন না কেন, কারণ ওরা বইলা দেয় না যে আপনি খালি সিনারিও কিনতে পারবেন, অন্য কিছু কিনতে পারবেন না, এরকম না। তো ওখানে বলা হয়েছে আপ টু $7 অ্যান্ড সর্বনিম্ন $5 কুপন কোড দিবে ওরা। সো আপনি যত ডলারের কুপন কোড পাবেন তত ডলারের ভিতরে যা ইচ্ছা তা করতে পারবেন, এটা কিনতে পারবেন। হ্যাঁ, ওরা ইন গেম কারেন্সি চার্জ করবে না, বাট ওরা আপনার থেকে ট্যাক্স কাটবে। তো এখানে যে যে বিষয়গুলো আপনার মনে রাখা উচিত সেটা প্রথম, আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, গুগলের অ্যাকাউন্ট, যেটার লোকেশন হবে ইউনাইটেড স্টেটস। যদি ইউনাইটেড স্টেটস না হয় তাইলে আপনি কখনোই কি করতে পারবেন না, এই অফারটা ক্লেম করতে পারবেন না। এখন আমি কেন ক্লেম করতে পারছি? কজ আমার অ্যাকাউন্টটা ইউনাইটেড স্টেটসের। হ্যাঁ, আপনি যদি একটু শপে যাই আমি দেখাই, তাহলে দেখেন আমার এখানে দেখাচ্ছে, হ্যাঁ, $19। এখানে কিন্তু বিডিটি 1800 থাকার কথা ছিল, কিন্তু এখানে বিডিটি নাই, এখানে অ্যাকচুয়ালি ডলারে দেখাচ্ছে। দ্যাটস ওয়াই আমার এটা বোঝা যাচ্ছে কি যে এটা একটা ইউনাইটেড স্টেটসের অ্যাকাউন্ট। আমি যাই কিনবো না কেন, এটা ইউনাইটেড স্টেটসের লোকেশনের উপরে বেস্ট করে আমার অ্যাকাউন্টটা রান করতেছে। তো এটা ফার্স্ট, যে আপনি ইউনাইটেড স্টেটসের হইতে হবে। সেকেন্ড, সেটা আমি তো ভিডিওটা মোবাইল দিয়ে করতেছি আপনাদেরকে বলার জন্য, বাট এটা আপনাকে মোবাইল দিয়ে করলে হবে না। এটা আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার পিসিতে যাবেন, মানে অ্যাজিউম করতেছি যে আপনার অ্যাকাউন্টটা ইউনাইটেড স্টেটস লোকেশনের। তো তখন কি করবেন? তখন আপনি আপনার পিসিতে যাবেন, যে গুগলের মধ্যে লিখবেন যে গুগল প্লে গেমস বেটা পিসি, এরকম কিছু একটা লিখবেন। গুগল প্লে গেমস বেটা পিসি এরকম লিখলেই দেখবেন যে একটা ফার্স্ট একটা লিঙ্ক থাকবে, যেটা একদম সরাসরি গুগলের ওন লিঙ্ক। তো এটাতে ঢুকলে ওখানে আপনার একটা পেজ থাকবে, ওখান থেকে আপনার একটা বেটা গুগল প্লে সফটওয়্যার ইনস্টল করতে পারবেন আপনার পিসিতে। সো আপনি ওই সফটওয়্যারটা ইনস্টল করবেন, আই থিঙ্ক 700 MBর মতো সফটওয়্যারটা। অ্যান্ড ওইটা ইনস্টল করার পর ওখানে আপনাকে একটা অ্যাকাউন্ট দিতে বলবে, ঠিক আছে? মানে একটা গুগল অ্যাকাউন্ট লগ ইন করতে বলবে। তো ওই সময় আপনি কি করবেন, আপনার যেই ইউনাইটেড স্টেটসের যে অ্যাকাউন্ট আছে, মানে ওই রিজিয়নের যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটা কি করবেন, আপনি গুগল প্লে স্টোরে দিবেন। দিলে যেটা হবে যে ওরা আপনাকে ওই $5 কুপন কোড অথবা $7 কুপন কোড, অথবা যদি আপনার লাকি আনাফ হন আমার মতো, তাহলে আপনাকে $5 এবং $7 দুইটাই দিবে, ঠিক আছে? কিন্তু আপনাকে $5 বা $7 দুইটা দিলেও আপনি দুইটা একসাথেই অ্যাপ্লাই করতে পারবেন না। হয় $5 অ্যাপ্লাই করতে হবে, নয় $7 অ্যাপ্লাই করতে হবে, মানে দুইবারে কিনতে হবে আর কি, এরকম। তো এরকম আপনাকে দিবে। অ্যান্ড পারচেসটা আপনাকে পিসি থেকেই করতে হবে। মোবাইল থেকে করলে আই ডোন্ট নো হবে কিনা, বাট আমাদের যতটুকু মনে হয় না হওয়ার চান্সেস আছে। সো এখানে আরও একটা কন্ডিশন আসলো কি, যে আপনার পিসিও থাকা লাগবে। যদি আপনার পিসি না থাকে তাহলে হবে না। এবার 4 নাম্বার কন্ডিশন যেটা আমি বলছিলাম, যে ট্যাক্স। আমরা যখন কোনো কিছু কিনি, সাপোজ ধরেন আমি গোস্ট কিং এর স্ক্রিনটা কিনতে যাচ্ছি, আমরা এটাকে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে একটা কাহিনী হয়। এখানে কি বলতেছি, $9.99 দিলে আমি এই গোস্ট স্ক্রিনটা কিনতে পারবো, বাট এটা একটু অ্যাকচুয়ালি ট্রু না। এর ভিতরে কিছু হিডেন জিনিস আছে, যেমন আমি ট্যাক্সের লেখাটার মধ্যে ক্লিক করলে এখানে দেখাবে একটা আপডেট। এটা দেখেন, একটা ছিল $9.99, এটা এখন অ্যাকচুয়ালি $10.88 হয়ে গেছে। কেন হয়ে গেছে? কজ ওরা এটার পিছনে কিছু প্রায় সামথিং 10%-এর মতো একটা ট্যাক্স কাটে, যে ট্যাক্সটা অ্যাকচুয়ালি আপনাকে দেওয়া লাগবে। ওই $9.99 ওইটা জিরো থাকবে, কিন্তু ভিতরে যে হিডেন ট্যাক্সটা আছে ওই ট্যাক্সটা আপনাকে পে করতে হবে। এবার আপনার ধরেন
পে করার কোনো ওয়ে নাই, যেমন আমার তো কার্ড আছে, আমি কার্ড ইউজ করছি। হ্যাঁ, আপনার ধরেন কোনো ওয়ে নাই, আপনি কি করবেন? আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গুগল প্লে ব্যালেন্স, তারপর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পেপ্যাল, হোয়াট এভার যেটা আপনার আছে ইউজ করতে পারেন। যদি আপনার না থাকে তাহলে আনফর্চুনেটলি আই এম সরি, আপনি আসলে ক্লেম করতে পারতেছেন না সব সুযোগ সুবিধা অ্যাচিভ করার পরেও। সো এটাই আহামরি কিছু না, বাট লিমিটেশন অনেকগুলা ওই ভাই বলে নাই। এটাই হচ্ছে ওই ভাইয়ের একটু মানে আমার মনে হচ্ছে যে ওটা বলা উচিত ছিল, তাইলে এত মানুষ জিজ্ঞেস করতো না। তো এখানে 4-5টা কন্ডিশন আসলো। প্রথম কন্ডিশন হচ্ছে আপনার রিজিয়ন ইউনাইটেড স্টেটস হইতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়ে সিস্টেম থাকতে হবে, যেখানে আপনি ন্যূনতম $1 হইলেও পে করতে পারবেন। থার্ড যেটা সেটা হচ্ছে আপনার পিসি থাকা লাগবে। অ্যান্ড ফোর্থ হচ্ছে 31 তারিখের ভিতরে যা করা লাগবে। 31 তারিখের পরে এই অফারটা আর কি ক্লেম করা পসিবল না। আশা করি সবাই বুঝছেন, না বুঝলে এবার কমেন্ট করেন, আমি হচ্ছে আপনাদেরকে বুঝাই বলবো।